আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। একটি সুখবর হয়েছে, সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষায় শতভাগ পদোন্নতি নিশ্চিত করার প্রতিশ্রুতি। এখানে প্রাথমিক শিক্ষায় শতভাগ পদোন্নতি পাবেন সেটি সম্পর্কে একটি দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এখানে পদোন্নতি সম্পর্কে কি বিস্তারিত বলা হয়েছে সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন দেখি এখানে বিস্তারিত কি বলা হয়েছে। দেখতে পাচ্ছি, প্রাথমিক শিক্ষায় শতভাগ পদোন্নতি নিশ্চিত করার প্রতিশ্রুতি পেয়েছেন বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ। বুধবার 11 ডিসেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান। হাসনাত ফেসবুকে লিখেছেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষা সবচেয়ে অবহেলিত একটি খাত, অথচ এটি সমাজের সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত। বেতন কাঠামো এবং সামাজিক স্বীকৃতির দিক থেকে পিছিয়ে থাকা প্রাথমিক শিক্ষা দেশের সামগ্রিক শিক্ষা উন্নয়নের মূল ভিত্তি হিসাবে কাজ করে। তিনি বলেন, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে মানসম্মত শিক্ষা নিশ্চিত না করা হলে উচ্চশিক্ষায় গুণগত মান অর্জন করা সম্ভব নয়। এই বাস্তবতায় প্রাথমিক শিক্ষকরা দীর্ঘদিন ধরে বিদ্যমান বেতন কাঠামোর পরিবর্তন, মেধার ভিত্তিতে পদোন্নতি এবং অন্যান্য দাবির বিষয়ে সোচ্চার ছিলেন। বুধবার প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায়ের কাছে এসব দাবি উপস্থাপন করেছে জানিয়ে তিনি বলেন, তিনি আশ্বাস দিয়েছেন যে প্রাথমিক শিক্ষকদের শতভাগ পদোন্নতি নিশ্চিত করা হবে। সহকারী শিক্ষক থেকে সহকারী প্রধান শিক্ষক এবং সর্বশেষ প্রধান শিক্ষক হওয়ার সুযোগ সৃষ্টি করা হবে। এই প্রতিশ্রুতি অনুযায়ী শীঘ্রই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান তিনি। যেহেতু এখানে বলা হয়েছে পদোন্নতি পাওয়ার কথা, খুব শীঘ্রই এটি সম্পর্কে প্রজ্ঞাপন জারি হবে। আর এই প্রজ্ঞাপন জারি হওয়া মাত্রই আমাদের চ্যানেলটিতে সবার আগে ভিডিও পেয়ে যাবেন। তাই আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন কোনো এপিসোডে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।